আজকের মঞ্চের পালা হইল নারী এবং পুরুষ। কথাটা খেয়াল রাখেন, পালা হইল নারী আর পুরুষ। কি কইলি? পুরুষ। কি পালা? পুরুষ। নারী পুরুষ। নারী আগে কইল কে? এখন প্রকৃতই নারী পুরুষকে সৃষ্টির মূলের থেকে ধরে আসলে নারী পুরুষ পালাটার অর্থ হচ্ছে আদম এবং হাওয়া। এখন আদম হাওয়ার সৃষ্টির থেকে নারীটা কিভাবে সৃষ্টি, পুরুষের সৃষ্টি কিভাবে, সে বুঝাইতে চাইতেছে আমি তো হাওয়া বেহেশতের ঘরে কুদরতে আদমের বাম পাশে এসে দাঁড়িয়েছি। ও আদম, তুমি কোথায় থেকে আসলে এ কথা একটু বলবে না? কিন্তু নারীর উৎপত্তি কোথা থেকে, আমার সেখান থেকে একটি গান আপনারা একটু শুনবেন। ওরে নারীর গর্ভে জন্ম নিয়া, নারীর গর্ভে জন্ম নিয়া সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। ঠিক আগে আইছে, এই যে জ্বালানি শুরু করছে কিয়ামত পর্যন্ত জ্বালাবো। আর আপনি বলবেন পুরুষ বলে কাকে? ধন্যবাদ। উভয় শিল্পীর প্রথম স্টেজে যে ধারা ছিল, যে কার্যক্রম ছিল, উভয়টা শেষ হইল। আমি তাকে সালাম দিয়েছিলাম, আমাকে আবার বন্ধনার মধ্যে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আজকের মঞ্চের পালা হইল নারী এবং পুরুষ। পালা তো দিচ্ছেন নারী পুরুষ। আজকের যিনি পাশে গান করবেন, মানে পুরুষের ভূমিকায় যিনি গান করবেন, তিনি হচ্ছেন একজন বেলায়েতের জামানায় একজন পীর মাশায়েখ। পরিচয় আগে দিয়া লই, নইলে পালা সাইজ হইব না। তিনি তরিকতের মানুষ, একজন পীর মাশায়েখ, রেসালাত প্রাপ্ত একজন ব্যক্তি। তারপরেও আরেকটা পরিচয়, আমি তার বাজান কইয়া ডাকি। আরেকটা কথা, মঞ্চে পালা দিচ্ছেন নারী আর পুরুষ। এখন প্রকৃতই নারী পুরুষকে সৃষ্টির মূলের থেকে ধরে আসলে নারী পুরুষ পালাটার অর্থ হচ্ছে আদম এবং হাওয়া। এখন আদম হাওয়ার সৃষ্টির থেকে নারীটা কিভাবে সৃষ্টি, পুরুষের সৃষ্টি কিভাবে, এইখান থেকে ধরে আসলে মূলত হাদিস কুরআন দলিলের ভিত্তিতে আলাপ করতে হয়। কিন্তু আজকের শুরুর থেকে এখন পর্যন্ত যে আলোচনা আমরা শুনে আইতেছি, আপনারা এত ওই জায়গার থেকে আলাপ করলে বেশি মানুষের পুষাইব না, সেইটাও আবার চিন্তা করতেছি। কাজেই একটু মাফ করবেন, আমাদের জায়গা থেকে একটু গাইতে দিবেন। এখন যদি মনে করেন যে নারী মানে কি কি এমন এমন কি না জানি, নারী মানে আবার পুরুষই মানে কি একেবারে রসে ভরা দুইটার মধ্যেই, তাহলে কিন্তু একেবারেই হবে না। কারণ দুইটার মধ্যেই প্রকৃত নারীর কি গুণ, পুরুষের কি গুণ, পুরুষ কোথা থেকে উৎপত্তি, কিভাবে উৎপত্তি, নারীর জায়গায় কিভাবে উৎপত্তি, এগুলোর থেকে আলোচনা আমরা করার চেষ্টা করব। প্রকৃতই নারী পুরুষ কোথা থেকে আসলো, আমি আমার জায়গা থেকে সেখান থেকে আলোচনা করব। একটু সময় দিতে হবে। পঞ্চরসে বাউল গান আস্তে আস্তে সব হবে, না বলক বুঝে না প্রেমের কাজেই একটু সময় দিতে হবে আমাদেরকে। আমি নারীর ভূমিকা থেকে সর্বপ্রথম একটি গান করতে চাই। মা
নারী, একটা নারী মা হয়ে যায় যখন তার গর্ভে সন্তান আসে, মাতৃত্বে যখন তিনি মাতৃত্ব বোধ করে, যখন তার গর্ভে সন্তান আসে, সন্তান সব ভূমিষ্ঠ হয়, তখনই একটা নারী পূর্ণাঙ্গ নারীত্বের স্বাদ পায়। কিন্তু এই নারীকে অনেকে ঘৃণা করে, অনেকে ঘৃণা করে না। কিন্তু নারীর উৎপত্তি কোথা থেকে, আমার সেখান থেকে একটি গান আপনারা একটু শুনবেন। ওরে নারীর গর্ভে জন্ম নিয়া, নারীর গর্ভে জন্ম নিয়া সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। নারীর গর্ভে জন্ম নিয়া, নারীর গর্ভে জন্ম নিয়া সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। বাবা, বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। ও সে ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমা রে, ৭০,০০০ বছর ছিল ডিম্বর ভিতরে। ও সে ডিম্ব ফেটে বাহির হইয়া, ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমার, সাধক কই না তারে আমি, সাধক কই না তারে আমি, সাধক কই না তারে। সাধক কই না দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূরূপ করিল ধারণ আপন ইস্কের জোরে। দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূরূপ করিল ধারণ আপন ইস্কের জোরে। ও সে রূপ দেখিয়া বাহির হইল আল্লাহ পরওয়ারে, রূপ দেখিয়া পাগল হইল আল্লাহ পরওয়ারে। ও সে পুরুষ নয় প্রকৃতি মাইয়া, পুরুষ নয় প্রকৃতি মাইয়া পয়দা হইল জাতি নূরে, সাধক কই না তারে আমি, সাধক কই না তারে আমি, সাধক কই না তারে। নারী হয় মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী। একই ঘরে 14 বিবি ছিল আয়ুন অনুসারে। নারী হয় মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী, প্রমাণ তাহার বিশ্ব নবী। ঘরে ছিল 14 বিবি আইন অনুসারে, 14 বিবি 14 সেজদা কুরআনের ভিতরে।
14 বিবি 14 সেজদা কোরআনের ভিতরে আরেক সেজদায় আছে গোপন আরেক সেজদায় আছে গোপন রুকু নাই যার আগে পরে সাধক কই না তারে আমি সাধক কই না তারে আমি সাধক কই না তারে একের ডাইনে শূন্য যেমন দিলে সংখ্যা বাড়ে 9 গুণ পুরুষ এক সংখ্যা তেমন নারী শূন্য কারে একের ডাইনে শূন্য যেমন দিলে সংখ্যা বাড়ে 9 গুণ পুরুষ এক সংখ্যা তেমন নারী শূন্য কারে ও সে ডাইনের সংখ্যা বামে দিলে একের সংখ্যা বাড়ে ডাইনের সংখ্যা বামে দিলে একের সংখ্যা বাড়ে সুশীলে কই ভেজনে সাধন সুশীলে কই ভেজনে সাধন করগা তুমি আপন ঘরে সাধক কই না তারে আমি সাধক কই না তারে আমি সাধক কই না তারে সাধক বললেন নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে গানটি লিখেছেন কে টাঙ্গাইলের সাধক সুশীল সরকার যিনি প্রয়াত হয়ে গেছে গানটা টাঙ্গাইলে শিল্পীটাও আজকে টাঙ্গাইলেরই একটু হালকা বুঝবেন কথাটা গানটা যিনি লিখেছেন তিনি টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের সাধক আজকের গানের মঞ্চ এটাও টাঙ্গাইলে গানটা যার কাছে দিলাম তিনিও টাঙ্গাইলের একজন সাধক তাহলে গাইলাম আমি জামালপুরের মানুষ যে গাইছে যে লিখছে লেখা গানটা গায়ে আমি দিলাম আরেকজনের কাছে এইখানে কিন্তু আমার কিছু করারও নাই যেমন বাবার আগে মায়ের জন্ম সৃষ্টির শুরু হইল প্রথম একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে 70,000 বছর ছিল ডিম্বর ভিতরে ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন ময়ূর রূপ করিল ধারণ আপন এশকের জুড়ে সেই রূপ দেখিয়া পাগল হইল আল্লাহ পরোয়ারে সে পুরুষ নয় প্রকৃতি মায়া পয়দা হলো জাতি নূরে এখান থেকে বোঝা যাইতেছে যে বাবারও আগে মায়ের জন্ম যখন পাক পাঞ্জাতন ছিলেন পাকে পাঞ্জাতন ছিলেন ওই পাঞ্জাতনের জগতের মধ্যে সর্বপ্রথম আমার মায়ের জন্ম তার নাম কি হচ্ছে মা ফাতিমা তার জন্ম কিন্তু যখন আল্লাহ পাক আমার আল্লাহ পাক মনোবাঞ্ছা তৈরি করলেন আদম তৈরি করবেন আদম তৈরি করার পরে যখন বেহেশত এইখানে অনেক ঘটনা আমি আমার জায়গার আলোচনা করছি আদম তৈরি করার পরে যখন বেহেশতের মধ্যে রাখলেন রাখার পরে আদমের কোনো কিছুই ভালো লাগে না কুদরতি ঘুম দিলেন আমার আল্লাহ পাক আদমকে আদম ঘুমাইলেন ঘুম থেকে চেতন পাওয়ার পরেও বেহেশতের মধ্যে থাকা অবস্থায় আদমের কিছু ভালো লাগে না আমার আল্লাহ পাক সেদিন নিজেই কুদরতি রূপ ধারণ করে আদমের বাম পাশে গিয়ে বসলেন আদম যখন জাগ্রত হইলেন চাইয়া দেখে এমনি বেহেশত ভালো লাগে না যখন বাম দিক চাইছে অনেক ভালো লাগতেছে যখন হাওয়া বিবিরা দেখছে তখন ভালো লাগতেছে কি করলেন আদম থাবা দিতে গেলেন সঙ্গে সঙ্গে বলা হইল যে আগে থাবা দিও না এটার আগে জায়েজ কইরা
লো বেহেশতের মধ্যে আদম হাওয়ার বিয়ে হয়ে গেল। আচ্ছা, একভাবে পবিত্র কোরআনের মধ্যে এক নারীর একটা নাম আসছে হাওয়া, মানে নারী। হাওয়ার সৃষ্টি কোথা থেকে? কুদরতুন্নেসা, তার মানে স্বয়ং স্রষ্টাই তিনি নিজে হাওয়ার রূপ ধারণ করে আদমের বাম পাশে বসলেন। কোরআনে হাওয়া বিবির একটা নাম আসছে কুদরতুন্নেসা। আর আরেকভাবে আরেক দলিলে বলা হয়, আরেক ব্যবস্থা, আদমের বাম পাজরে হাড়, রেহান নামক হাড় দিয়া হাওয়ার সৃষ্টি। দুইভাবে, দুই দলিলে দুইভাবে পাওয়া যায়। আমি আমার হাওয়ার সৃষ্টিটা কোথা থেকে কিভাবে আমি বলার চেষ্টা করলাম। আপনার কাছে আমার একটু জানার দরকার, আপনি বলবেন। আপনি বলবেন, আপনি যে পুরুষ গাইবেন, আপনার এই পুরুষের উৎপত্তি কোথা থেকে? আপনি যে পুরুষ গাইবেন, সৃষ্টিরও আগে এই পুরুষের উৎপত্তি কোথায়, কি অবস্থায়, কিভাবে, কেনই বা উৎপত্তি হইল? আর কি দিয়া উৎপত্তি, কি দিয়া এই উৎপত্তিটা পুরুষ হইল? আমার শুরুতেই এই কথাটা জানার দরকার। আর আপনি বলবেন পুরুষ বলে কাকে? পুরুষ আসলে কাকে বলে? কারণ এই পৃথিবীর বুকে আপনারা দেখবেন অনেক মা বোনেরা আছে, অনেক ভাই বাবারা আছে যারা বলে যে আমি এই নারী, আমার স্ত্রীকে নিয়ে আমি সুখী না। আবার অনেক নারী আছে ওনারা বলে আমার স্বামীকে নিয়ে আমি সুখী না। অনেক ব্যক্তিগত কারণে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। আমি বলতে চাই, প্রকৃত পুরুষকে, পুরুষ কাকে বলে? প্রকৃত পুরুষ কাহাকেই বলে। তাই তার লক্ষণ কি, তার নমুনাটা কি, প্রকৃত পুরুষ কাকেই বা বলে? এই কথাগুলো আপনি আপনার জায়গা থেকে বলবেন, আমি আর এইখানে বেশি কিছু না বলি। নারীর গর্ভে জন্ম নিয়া, হায় হায় নারীর গর্ভে জন্ম নিয়া সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে আমি, সাধক কই না তারে আমি, সাধক কই না তারে। মাঝি তুমি সামাল কইরা বাও মাঝি, ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়া। মাঝি সামাল কইরা বাও মাঝি, ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি সামাল কইরা বাও মাঝি, ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হেইয়ো, ও হেইয়ো, ও হেইয়ো মাঝি। দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, মাঝি দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, মাঝি মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলেন কাটা, ঠিক রাখিও দাড়ি। মাঝি ঠিক রাখিও হাইলেন কাটা, ঠিক রাখিও দাড়ি। মাঝি মাছ দরিয়ায় ডুবলে তরি, আরে মাছ দরিয়ায় ডুবলে তরি, কে নিবে তরাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হেইয়ো, ও হেইয়ো,
সাবাল কইরা মাঝি ভাঙা তোমার না তরঙ্গে হইয়াছে দরিয়া মাঝি তরঙ্গে হইয়াছে দরিয়া একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝে একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝি এই তো নদীর ভাব ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও ওরে ভাবনা যাইনা কত নাইয়া ডুবাইলো তার আরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও তুমি বাম কাটালে তরি চালাও বাম কাটালে তরি আরে বাম কাটালে তরি চালাও শ্রীরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ মাঝে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ মাঝি আইসে নদীর ঢেউ রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ ওরে রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ ধরো ও রসিকে ডুইবা মরে ও রসিকে ডুইবা আরে ও রসিকে ডুইবা মরে প্রীতি ধন হারাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো অসীম বলে ভাবনা যাই না ধরলাম নদী পারি মাঝি আরে অসীম বলে ভাবনা যাই না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি আমার প্রেমের গুরু ভবা পাগলা হইও গো কান্ডারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্ডারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্ডারি আমি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় কথাটা খেয়াল রেখেন পালা হইল নারী আর পুরুষ কি কইলি পুরুষ কি পালা পুরুষ নারী পুরুষ নারী আগে কইল কে বেজালটা বাচ্চা রে ও মানে আগে দাঁড়াইছে এই জন্য নারী আগে কইছে আমাকে শরীফ বুঝছে হ্যাঁ বাসিউল্লাহ শুকুর কয় লেডিস ফার্স্ট এটা হেই জন্মের থেকে আগে আইছে হেই যে জ্বালানি শুরু করছে
কিয়ামত পর্যন্ত জ্বালাবো। গান ভালো তার, কথা ভালো তার, ভাব ভালো, দেখতেও ভালো, কোনো অসুবিধা নেই। চমৎকার গান। তার যেই জায়গায় থেকে গান আমার খুব ভালো লাগছে, আমি মন দিয়ে তার গান শুনছি। কমিটি নাকে বলছে পরের গানটা মানুষের মন, এই 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 কমিটি বলছে পরের গানটা এরা যা চায় ওই ভাবের উপরে গাইবেন। তিনি ভাই, ঠিক শেষ ওই দিতেছে। ভাবের উপরে গাইছে। এটা কি বাপ কমু, এই যে একটা গান গায়ের পরেরটা কমু, এটা আগেই কইমু না। ওই গানের মধ্যে একটা ভেজাল আছে। ভালো লাগছে তার গান, তার পালা। আমার কাছে দুটি প্রশ্ন তার আছে, সংক্ষিপ্ত আকারে জবাব করব। বিষয়টা হলো এরকম, সে বুঝাইতে চাইতেছে আমি তো হাওয়া, বেহেশতের ঘরে কুদরতে আদমের বাম পাশে এসে দাঁড়িয়েছি। ও আদম, তুমি কোথায় থেকে আসলে এ কথা একটু বলবে না? কন্দেহি দুঃখ কেমন লাগে? এই বাড়াইটাই যদি বাড়িওয়ালা রাইয়া জিজ্ঞেস করে যে আপনি কই থেকে আইলেন, কন্দেহি কেমন লাগে? আদম তো, আমি তো দাঁড়াই রইছি, আদম দাঁড়াই রইছে, এর পাশে হাওয়া দাঁড়াইছে। হেই দাঁড়াই আমারে জিগায় আপনি কই থেকে আইলেন? আমি না জিগাইবার পারি যে আমি তো অনেক আগে থেকেই আছি বেহেশতের ঘরে, তা আপনি কই থেকে আইলেন? এটা না আমি জিগামু, হে আমারে কয় আপনি কই থেকে আইলেন? আর যে ভাবটা কি দেখেন, ডিম্ব আকারে ছিল, মা হইলো আগে, মায়ের পেটে থেকে জন্ম নিয়ে তারে যদি নিন্দা করো, হ্যাঁ, তাইলে বিশাল দর্শক বেহালাটা, মানে যে হিসাবে মা ওই হিসাবে একটা ভক্তি দিয়ে তুই, মানে হের যে বাপ, তাতে মন হইতেছে যে হেরা একেবারে মা ওই এই জন্ম নিছে, আর কোনো বিয়ে শাদী জীবনে হয় না, বাপ হইব লাগবো না। না। হ্যাঁ, আমরা আর কেউ বিয়ে শাদী করবারই পারুম না, আমরা খালি মায়ের তালেই থাকবো। আপনারা কি কন? যারা বিয়ে টিয়ে করে নাই, এক কপাল আর কোনো বিয়ে টিয়ে নাই। একটু ধৈর্য ধরে বয়ে থাকো, বিয়ে নাই, কারণ সব মাও। আরে জায়গা মতো হইলো জায়গার হিসাব। মায়ের জায়গায় মা না করছে কারা? শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, মন বইরা ডাক দেই। হ্যাঁ, আর হইল যখন ঘরের মানুষ, তখন হইল ঘরের মানুষ। আর যখন রাস্তা দিয়ে হাইটা যায়, মুস্কি একটা হাসি দেয়, এই যুবক ছেলেটা একটু আরে আরে দুইবার তিনবার, তিনবার তিনবার, দুইবার একবার, এইভাবে তাকিয়ে থাকে। অনেকে কয় ইফটিজিং করে, না পাগল, হাদিস দলিল জানে না, ইফটিজিং করে। ইফটিজিং ভালো না, তবে হ্যাঁ এইটা ভালো। কোনটা কইমু? মুসানবী, আপনারা নাম শুনছেন মুসানবীর? মুসানবী তুর পাহাড়ে যায়, গিয়ে আল্লাহর সাথে কথা বলে। মুসানবী রাস্তা দিয়ে হাইটে যায়, এক লোক আইসা মুসানবীর কাছে বলে, ও হুজুর একটু দাঁড়ান। বলে কি? কয় ওই যুবক ছেলেটা ওই মেয়েটার দিকে কয়েকবার তাকাইছে। আমার মুসানবী ওই লোকটার গায়ে হাত দিয়ে মুস্কি হাসি দিয়ে কইল, বেজার হয়েও না, যুবক আর যুবতী এটা এমন একটা বয়স, এই বয়সে একটু একটু তাকাইলে দোষ নাই, যদি শুকরিয়া করে তাকায়। এর আপনাকে দিকে চাইলে আমাকে দোষ হয়ে যাবি না, আর যদি ওই না করে দেন জীবনে আপনাকে মিশাম না। তবে আমাকে দিকে চাইন, আমাকে দিকে তাকাইন, আমার দিকে তাকাইলে আপনার 10টা নেকি হইব। এটা মেয়েরা কি জানে? এটা মেয়েরা জানে না, বাবার দিকে মায়ের দিকে। এই মায়েরা বাবার দিকে, পীর মুর্শিদের দিকে, ওলিয়া উলিয়াদের দিকে, নাইবে রাসূলদের দিকে, এই আদম জাতের দিকে তাকাইলেই 10টা সওয়াব হয়। একটা আলোচনা করে একটা জায়গা মতো আসলাম, এরপরে একটা গান দেই। আমি কই থেকে আইলাম আর উনি কই থেকে আইছে আপনাকে আমি দিতেছি। উনি আমারে জিজ্ঞেস করছে, আমি দেবো একটা গান দিয়ে নিই। এই গানটা খালি আপনারা শুনেন বয়ে বয়ে, এরপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কই থেকে আইলাম আর উনি কই থেকে আইলো। ধর তো বাবা। ও তুই তো আজকে খুশি হবি? মায়ের তো লেগেছে গা। না না, ওর খুশি হওয়ার কারণ আছে, কারণ হ্যাঁ আমারে বাবা কইছে। তাহলে হ্যাঁ যদি মেয়া হয় তাহলে ও আমার পোলা হয়।
বাবা তাহলে ওগো লাইন ক্লিয়ার। এই জন্য দেখেন ওর খুশি কত, তাই তো বুঝি নাই রে। ও আচ্ছা যাক, ধর বাবা, তাও খুশি থাক। ওরে আদম হাওয়া তর্ক করে, এই ওই বেহেশতের ঘরে আদম হাওয়া তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি এই পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফাতান, আমার আল্লাহ কয় ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি তৈরি করব। হে ফেরেশতারা শুনে রাখো, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো, ইমাম পাঠাবো, নেতা পাঠাবো। তারা কারা? ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এরা তারা, এরা আমার প্রতিনিধি। সে হইল আদম। আমার আল্লাহ কয় আদম হইল প্রতিনিধি। আপনি একটু খেয়াল করেন ভালো করে। ওরে আদম হাওয়া তর্ক করে, আদম হাওয়া তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়া তর্ক করে, আদম হাওয়া তর্ক করে কার বীর্যে সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি। তর্ক করে আদম হাওয়ায়, এই শেষে দুই শিশি নিলই দুইজনায়, ভরিয়া রাখিল দুহার দুইজনার রতি, কিরে দুইজনার রতি, কিরে দুইজনার। মতি। আদম কয় আমার বীজে সন্তান হয়, আর হাওয়া কয় না আমার রতিতে সন্তান হয়। মানুষ তো দুইজন, মাতবর তো নাই। আদম কয় আমার বীজে সন্তান হয়, হাওয়া কয় না আমার রতিতে সন্তান হয়। সালিশ করবো কারা? লোক তো আর কেউ নাই। শেষে আদম কয় আসো আমরা পরীক্ষা করি। হাওয়া কয় কিভাবে? আদম কি করলো, দুইটা শিশি হাতে নিল, একটা নিজে নিল আর একটা হাওয়ারে দিল, দিয়া কইল আমি আমার বীর্য রাখি এই শিশিতে, আর তুমি তোমার রতি রাখো ওই শিশিতে। আমরা দেখবো এক সপ্তাহ পরে এই 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 আমারটাই কি হয় আর তোমারটাই কি হয়। হ্যাঁ এবার বোঝা যাবে নি। তর্ক করে আদম হাওয়ায়, ওকে দুই শিশি লইয়ে দুইজনায়, ভরিয়া রাখিল দুহার দুইজনার রতি, কিরে দুইজনার রতি, কিরে দুইজনার রতি। 7 দিন পরে দুই শিশিতে দেখে দুই আকৃতি, ওকে 7 দিন পরে দুই শিশিতে দেখে দুই আকৃতি। ওরে আদমের বীজে শিশ নবী হয়, আদমের বীজে শিশ নবী হয়, পয়সা গেছে হাওয়ার রতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়া তর্ক করে, আদম হাওয়া তর্ক করে কার বীজে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে, পুরুষ শ্রেষ্ঠ জাতি। আপনারা সকলেই তো আদম নবীর নাম জানেন। এই আদম আলাইহিস সালামের প্রথম যে সন্তান এটা হলো শীষ আলাইহিস সালাম। হযরতে শীষ আলাইহিস সালাম যার জন্মটা হয়েছিল ওই শিশির ভিতরে, এই শিশির ভিতরে জন্ম হইল শীষ নবী। কি হয় নাই তার? এই ধরা দামে তার বিয়ে হয় নাই, কারণ তিনি মায়ের গর্ভে আসে নাই। যে কারণে শীষ আলাইহিস সালাম, শীষ পয়গম্বর, শীষ নবী, আদমের প্রথম সন্তান, সে বিয়ে শাদী করে নাই। আমার আল্লাহ তারে কইল তোমার জোড়া পৃথিবীতে পাঠাই নাই, তুমি থাকো, আমি বেহেশতের ঘরে তোমার হুরের সাথে বিয়ে দেব। খেয়াল করতে হবে, আদমের বীজে শীষ নবী হইল। এবার হাওয়ার শিশি দেখে এটা পয়সে গেছে, পয়সা এটার মধ্যে কীট পতঙ্গ ধরছে, এই যে পোকামাকড়। খেয়াল করতে হবে। এমন পচা জিনিস মাইয়ার, মাইয়া মাইয়া তবু করে অহংকার, অহংকার, জীবন বিফলে যাবে না বুঝিলে পতি, কিরে না বুঝিলে পতি, কিরে না বুঝিলে পতি। ও
ভাই এমন পচা জিনিস মাইয়ার মাইয়া মাইয়া তবু করে অহংকার অহংকার জীবন বিফলে যাবে না বুঝিলে পতি তুমি না না বুঝিলে বুঝিলে পতি তুমি না বুঝিলে পতি ওরে একুল সেকুল তোরে যাবে করলে স্বামী ভক্তি লুভিমান বলি রে ওরে একুল সেকুল তোরে যাবে করলে স্বামী ভক্তি ওরে পুরুষ হইল শ্রেষ্ঠ জাতি পুরুষ হইল শ্রেষ্ঠ জাতি পুরুষ হইল শ্রেষ্ঠ জাতি করো আগে তারে ভক্তি পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে পুরুষ শ্রেষ্ঠ জাতি এই ওরে আদম হাওয়া তর্ক করে কার বিশেষণ কেন তুমি পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে পুরুষ শ্রেষ্ঠ জাতি পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে পুরুষ শ্রেষ্ঠ জাতি রশিদ বদ্দের সঙ্গ ধরি ধরি ওগো শিক্ষা করিলে অতি অতি করতে পারে উজাগিরি এই পুরুষ জাতি কিরে এই পুরুষ জাতি কিরে এই পুরুষ জাতি দেখো রশিদ বদ্দের সঙ্গ ধরি ধরি শিক্ষা করিলে অতি অতি করতে পারে উজাগিরি এই পুরুষ জাতি কিরে এই পুরুষ জাতি কিরে এই পুরুষ জাতি দেওয়ান বলে ভজঙ্গিনী ফোনা ধরে যদি গোলামান বলি রে দেওয়ান বলে ভজঙ্গিনী ফোনা ধরে যদি তারে ধুলু পড়া দিলে পরে মারা দিলে পরে ধুলা পড়া দিলে পরে অগ্নি শিকার করে নতি করো পুরুষ জাতি আগে করো স্বামী ভক্তি এই ওরে আদম হাওয়া তর্ক করে কার বিশেষণ কেন তুমি পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে পুরুষ শ্রেষ্ঠ জাতি পুরুষ শ্রেষ্ঠ জাতি জগতে পুরুষ শ্রেষ্ঠ জাতি এই হইল পুরুষ কই থেকে আইলাম আমার আল্লাহ হুকুম দিল আদম বানাও ফেরেশতার আদম বানাইলো আমার আল্লাহ নিজ দম হইতে ফুকারিয়া দিয়া দম এরপরে হইছে আদম এই যে নিজ দম হইতে ফুকারিয়া দিয়া দম এইটা হইছে আদম আমার কই পুরুষ কই কয় পুরুষ কই হ তার চাওয়া ভালো কিভাবে? আপনি কইলেন পুরুষ হ আমার কাছে তার চাওয়াটা ভালো কিভাবে সে পুরুষ দেখতে চাইলো একটা পুরুষ আপনারা দেখায় দেই এই ধরাধামে আসছিল একটা পুরুষ এই ধরাধামে একটা পুরুষ আসছিল আরে তিনি মক্কা নগরীতে অনেক দিন ঘোরাফেরা করছে তিনি মক্কা নগরীতে অনেক দিন ঘোরাফেরা করছে কিন্তু তার বিদায়টা মক্কায় হয় নাই যা ভাবছেন তা কিন্তু না একটা পুরুষ এই জগতের ভিতরে আসছিল আপনারা খেয়াল করে দেখেন তো এগুলো হলো তত্ত্ব কথা অন্য কিছু মনে করা যাবে না মা আপনার ঘরে আছে আমার ঘরে আছে সন্তান আপনার ঘরেও আছে আমার ঘরেও আছে আছে স্ত্রী আপনার ঘরেও আছে আমার ঘরেও আছে আপনারা খেয়াল করে দেখেন আমাদের সকলেরই স্তন আছে নারী এদের স্তন আছে আমরা যে পুরুষ আমাদেরও কিন্তু স্তন আছে আপনারা বসেন এই ছেলেরা ওই একটু কথা নিয়ে যদি আপনারা এখান থেকে উঠে যান তাহলে তো হয় না বসেন ওই সামান্য একটু ঝামেলা ওই দুইটা মানুষ হ্যাঁ এরা যুবক পোলাপান একটু মজা করবই এটা স্বাভাবিক বন্ধু বান্ধব একটু মজা করতেই পারে তাহলে বিষয়টা কি আপনারা খেয়াল করে দেখেন নিজের দিকে স্তন
এটা নারীরও যেমন আছে পুরুষেরও তেমন আছে, কিন্তু এই জগতের ভিতরে এমন একজন পুরুষ এসেছিল যার স্তন ছিল না বুকে। এই জগতের ভিতরে এমন একজন পুরুষ এসেছিলেন যার বুকে কি ছিল না, এই স্তন ছিল না। তিনি কে? তিনি শেরে খোদা, কাবা করে যার জন্ম, তিনি হলেন হযরতে আলী করিমুল্লাহ। এই হযরত আলীর বুকে স্তন ছিল না। তিনি কে? তিনি শেরে খোদা। কোথায় এসেছিলেন? আল্লাহর ঘরে। আল্লাহর ঘর কোথায়? কাবা ঘর। এই কাবা ঘরে জন্ম যার, তিনি হলেন আলী। এই আলীর বুকে স্তন ছিল না, তিনি হলো পুরুষ। আমরা ওই সিলসিলা প্রাপ্ত, আমরা ওই সিলসিলা প্রাপ্ত পুরুষ, আমরাও পুরুষ। কথা ভালো তো আপনার? এই যে নারী, এটা কোন নারী? এই যে দেহের মধ্যে ৭২,০০০ নারী, এইগুলা নারী? আসলে আপনি বলবেন নারী, নারী কি? আপনি কোন নারী? নারীর প্রকার ভেদ কি? কয় প্রকার নারী? এর মধ্যে আপনি কোন প্রকারের নারী? এই নারীর প্রকার ভেদ কি? কয় প্রকারের নারী? তার মধ্যে আপনি কোন প্রকারের নারী? হ্যাঁ, এই কথাটা একটু সুন্দর করে বুঝাইলে আমার মায়েরাও বুঝতে পারবো, আমার বাজানুরাও বুঝতে পারবো কয় প্রকারের নারী। ও, এটা আগে কোয়া যাব না। কার ভাগ্যে কিরকম নারী পড়লে ওই সংসার কেমন সুখের হবে, এই কথা কমু আরো ঘন্টা খানিক পরে। আপনার স্ত্রী, আপনি খালি শুনে যাবেন, আপনি বুঝতে পারবেন আপনার কপালে কি আছে। আমি খালি কয়ে দিব যে ঘরের নারীর যদি এই এই অবস্থা থাকে তাহলে তার ভাগ্যে এইরকম পরিণতি আছে। এটা বাড়িতে খেয়াল করবেন, আর খেয়াল করলে আপনি ভালো করে বুঝতে পারবেন। চেষ্টা করলাম তার কথার জবাব দেওয়ার জন্য। পুরুষ আর হইল আদম। আমি আদম বেহেশতের ঘরেই ছিলাম আল্লাহর হুকুমে, সেখানে হাওয়া ছিল আমার বাম পাশে। আদমের রেহাম নামক বাম পাশের, আদমের বাম পাশের রেহাম নামক হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে। ধন্যবাদ তার কথা। একটা কথা জিজ্ঞেস করছি তার কাছে, আর ছোট্ট করে ওই কথাটাও, ওই যে নারী, নারী কি আপনি একটু সুন্দর করে বলবেন। ছোট্ট আরেকটি গান দিয়ে বসবো। হ্যালো, উনি তো মনে করছে আমার গীবত করব, বদনাম করব, আমারে দেখতে পারবো না। নারীরে যারা বদনাম করে এরা সাধক না, এরা সাধু না, এরা ভালা না, এরকম মানে ওনার গানে বা কথায় বোঝা গেল যে এইরকম না। আপনি আমার ওই রকম ভাইবেন না, আমি ওই রকম পুরুষ না। আপনি খালি আমার গানটা শুনেন, আপনি গানটা শুনেন, দেখেন আমি কত ভালো মানুষ। আমার গানটা খালি আপনি শুনেন। কে গো সুন্দরী, আরে কই কি বলো তার রূপ দেখা মরি, জল ভরিতে আইস সন্ধ্যা বাবা বেলা গো, জল ভরিতে আইস সন্ধ্যা বেলা। আদম পাগল হাওয়ার জন্যে, হাওয়া পাগল আদমের জন্যে, তো আমি কেন পাগল হব না তোমার জন্যে? এই তো পৃথিবী। নারী পাগল পুরুষের জন্যে, আর পুরুষ পাগল নারীর জন্যে। আপনারা দেখবেন সুন্দরবনে বাঘ হরিণকে ধরে ধরে খায়, এরপরেও হরিণ ওই বনেই থাকে, কারণ যেই বনে বাঘ থাকে না ওই বনে হরিণ থাকে না। বাঘ যদি না থাকে তাহলে সেখানে নিরাপত্তা থাকে না। তো বাবা, একটা পুরুষ হইল নারীর নিরাপত্তার কেন্দ্রস্থল। তাই পুরুষকে ভয় পাওয়ার কিছু নাই,
তার একটু প্রেম দিয়ে, হাসি দিয়ে, মহাব্বত করে, ভালোবাসা দিয়ে তার জীবনটা সুন্দর করে দেওয়া, এটাই একটা নারীর কর্তব্য। কে গো সুন্দরী তোর রূপ দেখা মরি, কে গো সুন্দরী ও তোর রূপ দেখা মরি, কে গো সুন্দরী তোর রূপ দেখা মরি, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো, জলের ঘাটে আইসো সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, জল ভরিতে আইস সন্ধ্যা বেলা গো, জল ভরিতে আইস সন্ধ্যা বেলা। জল ভরিয়া যাও গো কন্যা জলে দিয়া ঢেউ, ফিরা ফিরা চাও গো যেন টুকটুকি লাল বউ, ও গো জল ভরিয়া যাও গো কন্যা জলে দিয়া ঢেউ, এই ফিরা ফিরা চাও গো কন্যা টুকটুকি লাল বউ। আমি জিজ্ঞাসিত তোরে ও লোক কেমন তোর স্বামী, জিজ্ঞাসিত রে কন্যা কেমন তোর স্বামী, জিজ্ঞাসি আমি ও লোক কেমন তোর স্বামী, এই সন্ধ্যা বেলা পাঠায় জলের ঘাটে গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। মাজা মোটা কাপড় গোজা আলতা মাখা পাও, পাখা দিলে উইরা যাইতা বলতে পাখির ছাও, ওলো মাজা মোটা কাপড় গোজা আলতা মাখা পাও, আচ্ছা পাখা দিলে উইরা যাইতা বলতে পাখির ছাও। আমি হইলাম উদাসী দেখে গাল বড়া হাসি, হইলাম উদাসী দেখে গাল বড়া হাসি, হইলাম উদাসী দেখে গাল বড়া হাসি, পুরা বাসি হইয়াছে তালা গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী ও তোর রূপ দেখা মরি, কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, জল ভরিতে যাও সন্ধ্যা বেলা গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। আমায় তুমি নিবে কিনা সত্যি কইরা কও, এই রজনী বিভল গেলে আমার মাথা খাও, ও গো আমায় তুমি নিবে কিনা সত্যি বলে যাও, এই রজনী বিভল গেলে আমার মাথা খাও। রাজ্জাক তোরা চল ধরি হইতে চাই দেশান্তরী, তোরা চল ধরি হতে চাই দাসার তরি, ও রাজ্জাক তোরা চল ধরি হইতে চাই দেশান্তরী, সাঙ্গ করি ভবরঙ্গের খেলা গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী তোর রূপ দেখা মরি, কে গো সুন্দরী ও তোর রূপ দেখা মরি, কে গো সুন্দরী ও তোর রূপ দেখা মরি, সন্ধ্যা বেলায় আইস জলের ঘাটে গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো, জলের ঘাটে আইস সন্ধ্যা বেলা।